আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 যার বিষয় কোড হচ্ছে 25921 সাবজেক্টটি নিয়ে আলোচনা করব। যার প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সো চলে যাওয়া যাক আমাদের হচ্ছে আজকের আলোচনায় আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কতগুলো নিয়ম জানা দরকার। সো আজকে আমরা সেই নিয়মগুলো দেখব, কিভাবে নিয়মগুলোকে মুখস্থ করা চেয়ে কীভাবে আয়ত্ত রাখা যায়। সো আমরা আগে একটা ভগ্নাংশ দেখে নেই। 1/x ইন্টু এক্স প্লাস 1, এটি একটি জটিল ভগ্নাংশ। এই জটিল ভগ্নাংশকে আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশে নিয়ে যাব। ফার্স্টে দেখতে হবে আমাদের হচ্ছে লবের কোনো কাজ নেই, আমাদের হরের কাজ। আমরা সম্পূর্ণ কাজ করব হর নিয়ে। সো হরের মাত্রা আছে দুইটা, মাত্রা আছে 2, এক্সের উপর 1, এক্সের উপর 1। সো ফার্স্টে আমরা হচ্ছে আর দেখতে হবে আমাদের হচ্ছে গুণ আকারে আছে নাকি। যদি গুণ আকারে না থাকে, হরগুলো যদি গুণ আকারে না থাকে, তাহলে আমাদের গুণ আকারে নিয়ে আসতে হবে। তো এখানে দুইটা পার্ট আছে, ফার্স্টে আমরা হচ্ছে দুইটা পার্ট নিয়ে নেব। আর আংশিক ভগ্নাংশের সূত্র থেকে আমরা জানি সমষ্টি রূপে, অর্থাৎ যোগ আগে আকারে থাকবে। সো প্রথম পার্টটাকে রেখে নিলাম, দ্বিতীয় পার্টটাকে লিখে নিলাম। এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি। এখানে আপনি ইচ্ছা মতো যে কোনো অক্ষর ধরতে পারেন, সমস্যা হবে না, কোনো সমস্যা নেই। সো আমরা যখন দেওয়া থাকবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, ফার্স্ট আমি লিখে নেই প্রথমটা 1/x x প্লাস 1 কে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করো। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা হচ্ছে এটাকে জটিল ভগ্নাংশটাকে লিখে নিব। এরপর আমরা হচ্ছে ইকুইভ্যালেন্স বা অসমতা চিহ্ন দিব। তো দুইটা পার্ট আছে এখানে, দুইটা যেহেতু গুণ আকারে আছে, দুইটা পার্ট নিয়ে নিলাম, মাঝে যোগ চিহ্ন দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রথম অংশটাকে লিখে নিলাম, দ্বিতীয় অংশটাকে লিখে নিলাম এ বি। ফার্স্টে প্রথম নিয়মটা চলে গেল। এখন এরপর আমরা দ্বিতীয় নিয়মটা দেখব। যদি হচ্ছে এরকম থাকে 1/x² প্লাস 7x মাইনাস 18 এইরকম থাকলে আমরা প্রথমে হচ্ছে আমাদেরকে ভেঙে নিতে হবে। সো আমরা হচ্ছে মিডল টার্মের সাহায্যে এটাকে ভেঙে নিব। x² প্লাস 9x, মিডল টার্ম আশা করি সবাই পারেন, 18। এরপরে কি করতে হবে? এরপরে আমরা হচ্ছে 1/, এখান থেকে এক্সটাকে কমন নেব। এক্স কমন নিলে এক্স প্লাস 9, এখন -2টাকে কমন নেওয়া হয়, তাইলে হচ্ছে এক্স প্লাস 9 থাকে। এরপরে লাইন আসবে এক্স প্লাস 9, দুইটা থেকে একটা হবে, এখন হচ্ছে এক্স -2। এখন আমরা হচ্ছে আমরা তো হচ্ছে দুইটা গুণ আকারে পেয়ে গেছি। এখন আমাদের কাজ হবে হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা। ইকুইভ্যালেন্স চিহ্নটা দিতে হবে। তারপর হচ্ছে দুইটা পার্ট আছে, যেহেতু দুইটা পার্ট আছে, সো আমরা দুইটা নিয়ে নিব। এবং হচ্ছে এই সূত্র থেকে যেহেতু আমরা সমষ্টি রূপে জানি, তাহলে হচ্ছে প্লাস দিয়ে দিব। ফার্স্টে আমরা হচ্ছে প্রথমটাকে বসাবো x প্লাস 9, এরপর হচ্ছে
এক্স মাইনাস টু এ বি। সো চলে গেল আমাদের হচ্ছে দুইটা নিয়ম। এরপরে আরেকটি নিয়ম আসবো আমরা। যদি এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার, তখন আমরা কী করবো? তখন আমরা হচ্ছে সরাসরি ইকুইভ্যালেন্স চিহ্ন বা অসমতার চিহ্ন যাকে বলা হয় সেটা নিব। এখন এইরকম যদি থাকে তো আমরা সরাসরি ইকুইভ্যালেন্স চিহ্নটা দিয়ে নিব। এরপরে দেখতে হবে আমাদের পার্ট আছে দুইটাই গুণাকার আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে প্রথমে একটা দিয়ে নিলাম, নেওয়ার পরে হচ্ছে এ ইকুয়াল টু এ ডিভাইডেড এক্স লিখে নিলাম। এরপরে এই সমষ্টি আকারে যোগ লিখে রাখলাম। এখানে কিন্তু আছে তিনটা, আমাদের হচ্ছে হোল স্কোয়ার আছে এর উপরও, সেহেতু এখানেই দুইটা হবে। কীভাবে হবে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে এক্স মাইনাস টু, এরপরে আরেকটা নিতে হবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার। সো বি এখানে হবে সি। আরেকটা নিয়ম আছে, আমরা এখন এই নিয়মটা দেখব। যদি এরকম থাকে যে এক্স ডিভাইডেড এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যদি এরকম থাকে, এরকম কোনো জটিল ভগ্নাংশ থাকে, তাহলে আমরা কীভাবে সমাধান করব? সো আমরা চলে যাই, ফার্স্টে আমরা ইকুইভ্যালেন্স আমাদের প্রথমে হচ্ছে কাজ করে নিতে হবে। তো আমরা কি করব দেখা যাক। ফার্স্টে আমরা কি ভেঙে নিব, এক্স প্লাস টু আকারে যেটা আছে এটা এই রাখবো, বাট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে একটা সূত্র পড়ছে আমাদের চেনা সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। সে সূত্রটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এখানে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হয় তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হবে। সো এই আকারে আমরা ভেঙে নিলাম। আমাদের মূল কাজটা হচ্ছে গুণ আকারে আনতে হবে, এবং যদি সেরকম হয়, যদি এরকম সূত্র পড়ে সূত্র নিয়ে ভেঙে নিতে হবে আমাদেরকে। এরপর আমরা কি করব? এরপর আমরা সরাসরি চলে যাব, আমরা যেটা পেলাম এক্স প্লাস টু কে হচ্ছে ভেঙে নিলাম এক্স প্লাস ওয়ান। সো আমরা এখানে এটাকে এই সূত্রে ফালায়া এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান নিয়ে আসলাম। এখন এই জটিল ভগ্নাংশটাকে আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করব। যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে হচ্ছে ওটা অন্য নিয়মে পড়বে। সো আমরা চলে যাই, আমাদের তিনটা পার্ট আছে, সো তিনটা নিয়ে নিলাম, প্লাস প্লাস প্লাস। ফার্স্টে লিখে নিলাম এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। সো আমাদের এখন হচ্ছে এ বি সি। আরেকটা নিয়ম আছে যেটা আমরা হচ্ছে অঙ্কে দেখব, এখন না। সো আজকে এই আংশিক ভগ্নাংশের যেটুকু আলোচনা করা হলো মূলত এখান থেকেই হচ্ছে সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত নিয়মগুলো হয়ে থাকে। আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাকিটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।